আমার নাম সাগর চন্দ্র বর্মন। তো আমি আজকে তোমাদের যে ক্লাসটি করাবো সেই ক্লাসটি হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি বুক সেকেন্ড পেপার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের মাঝে তোমার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের আজকে আমি একটা সৃজনশীল লিখেছি আমার বোর্ডে। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। তো এই সৃজনশীলটা আমি তোমাদেরকে করিয়ে দেব। তো আসলে একটা সৃজনশীল আমরা আগে আমাদের ভালো করে পড়তে হবে, তারপরে সৃজনশীলটা আমাদেরকে আনসার করতে হবে, না হলে প্রশ্নটা ভুল হয়ে যেতে পারে। তো আমাদের আগে কি করণীয়, আমরা আগে এই সৃজনশীলটা পড়ব। তো দেখি যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রের মধ্যে দেওয়া আছে পিবি দেওয়া আছে এবং এবং প্রেসার দেওয়া আছে। এর মাঝে একটা এ একটা গ্যাস দেওয়া আছে এবং বি একটা গ্যাস দেওয়া আছে। তো বি গ্যাসটা হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস, আর এ গ্যাসটা হচ্ছে গ্রিন হাউস প্রধান গ্যাস। আবার নিচে দেওয়া আছে যে 0 ডিগ্রি তাপমাত্রায় প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে পিবি বনাম পি লেখচিত্র। গহ নম্বরের মধ্যে আমাদের কি বলছে যে উদ্দীপকে এক গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করতে হবে। আর গ নম্বরের ক্ষেত্রে কি বলছে যে উদ্দীপকেতে আদর্শ গ্যাসের আচরণ থেকে এ ও বি গ্যাসের বিচ্যুতি প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো, এটা আমাদেরকে বলছে। তো আমাদেরকে প্রথম অবস্থায় উদ্দীপকে এক গ্যাসটির আরএমএস বেগ নির্ণয় করতে হবে। এখন আমরা কিন্তু অনেক সূত্র জানি, যে পদার্থবিজ্ঞানে, গণিতে, তারপরে রসায়নের, আইসিটির অনেক কিন্তু আমরা সূত্র জানি। এই সূত্রগুলো মনে রাখা আমাদের জন্য অনেকটা টাফ ব্যাপার। তো বারবার পড়তে হবে, বারবার অনুশীলন করলে সেই সূত্রগুলো আমাদের মনে থাকবে। তো আমাদের কি বলছে যে আরএমএস বেগ নির্ণয় করো। ভালো কথা, আমরা আরএমএস বেগ নির্ণয় করব। এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে একটু ক্যাচ করতে হবে যে আরএমএস বেগের নির্ণয়ের সূত্রটা কি। হ্যাঁ, তো আরএমএস বেগের সূত্রটা কি আমরা একটু মনে করার চেষ্টা করি, সকলে মনে করার চেষ্টা করি। আরএমএস বেগের সূত্রটা হচ্ছে যে আর রুটের ভিতরে 3RT ডিভাইডেড বাই m। তো এখন আমাদের বুঝতে হবে যে এখানে এই সূত্রটার মানগুলো কি দেওয়া আছে কিনা। তো দেখো, যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, অবশ্যই এই সূত্রের মানটা দেওয়া আছে। তো দেখো যে আর যদি দেওয়া না থাকে, আর তো দেওয়া থাকবে না, আর এটা মুখস্থ মান। তারপর হচ্ছে তাপমাত্রা যদি দেওয়া না থাকে তাহলে আমরা 0 ডিগ্রি ধরে নেব। আর আমরা এম এর মান কোনো না কোনোভাবে এখানে দেওয়া আছে। তো আমরা গ নম্বরটা যদি করতে চাই, যে এ গ্যাসটির জন্য এ গ্যাসের জন্য, ঠিক আছে, এ গ্যাসের জন্য আমরা জানি আরএমএস বেগের সূত্রটা কি, √3RTm, এটা আমরা জানি সকলেই। এখন এই সাইডে দেখো যে এখানে আর এর মান সকলে কিন্তু জানো। এখানে একটা বিষয় হচ্ছে যে আর এর দুইটা মান, একটা হচ্ছে 0.082 আর একটা হচ্ছে 8.314। এখন বিষয় হচ্ছে যে আমরা কোন মানটা নেব, এটা হচ্ছে আমাদের প্রধান বিষয়। আমি তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে বলবো, সেই বিষয়টা হচ্ছে একমাত্র আরএমএস ব্যাগের ক্ষেত্রে এই আর এর মানটা হবে তোমার 8.314 জুল মল ইনভার্স অন কে ইনভার্স অন, ঠিক আছে। আর সকল ক্ষেত্রে আর এর মান হবে 0.082 লিটার এটিএম কে ইনভার্স অন মল ইনভার্স অন, ঠিক আছে, বোঝা গেছে। একমাত্র আরএমএস এর ক্ষেত্রে আর এর মান 8.314 লিখবা। তারপরে হচ্ছে আমাদের টি এর মান অবশ্যই দেওয়া আছে যে 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি যদি সেলসিয়াসে নিলে আমাদের ম্যাথটা হবে না, এটা আমাদের কিসে নিতে হবে, এটা আমাদের কেলভিনে নিতে হবে। 0-এর সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে সেটা কোথায় চলে যাবে, কেলভিনে চলে যাবে। তাহলে এই মানটা কোথায় চলে গেল, এই মানটা কেলভিনে চলে গেল। এখন আমরা দেখো যে এম এর মানটা কোথায় পাবো। এম এর একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি দেওয়া আছে, এক গ্যাস কি গ্রিন হাউসের প্রধান গ্যাস। আচ্ছা, গ্রিন হাউসের প্রধান গ্যাস কি সিএফসি গ্যাস না কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তোমরা বলো তো। অবশ্যই সিএফসি হবে নাকি, এটা 100% ভুল।
গ্রিন হাউসের প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখানে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড লিখলাম। তো কার্বন ডাইঅক্সাইডে আমরা আণবিক ভর সংখ্যা বের করব। কার্বনের আণবিক ভর সংখ্যা কত? 12। আর অক্সিজেনের আণবিক ভর সংখ্যা কত? 16। আর সাথে কত হচ্ছে 2। সুতরাং আমরা যদি ব্যাখ্যাই করি কত পাবো? 44 গ্রাম পাবো। আচ্ছা, এটা পরে বলি, এখানে একটু সমস্যা আছে। এখন আমরা যে মানটা দেওয়া আছে সেই মানটা যদি আমরা এখানে লিখি, আমরা 3 এর সাথে এখন দেখো আর এর মান কত? আর এর মান বসাই 8.314। টি এর মান কত? 273। আর এম এর মান কত? 44। এখন কেউ যদি এরকম ভাবে অঙ্কটা করে তাহলে কিন্তু তার অঙ্কটা হবে না, কারণ আমাদের এখানে গ্রাম নিলে চলবে না, তাই আমরা কেজি মোলে নিতে হবে। সেই কারণে কি করবো, আমরা এখানে 10 × 3 দিয়ে দিব, ঠিক আছে। আর এখানে যদি গ্রামটা মুছে দাও, 10 × 3 দিয়ে দাও, তাহলে কি হবে? কেজি মোল ইনভার্স অন, ঠিক আছে। এখন এইটার যদি তোমরা হিসাব করো, তাহলে হিসাব করে কত পাবে তোমরা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে দেখো যে একেবারেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এরকম একটা যদি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা দেখো যে 3 × 8.314 পূরণ 273। তারপরে কত? যে 4 × 44 × 44 × 10⁻³ কত হচ্ছে? এত। আমরা যদি রুট করি তাহলে কত হইতেছে? 393 পয়েন্ট। আমরা যে ফলটা পেয়েছি সেই ফলটা হচ্ছে 393, ঠিক আছে। তাহলে দেখো যে 393.38 মিটার/সেকেন্ড, এটাই কিন্তু তোমার আরএমএস ভ্যাক আমরা বের করে ফেলেছি, ঠিক আছে। এটাই। তাহলে আমরা সর্বপ্রথম কিভাবে বুঝছি যে এখানে এম এর মানটা নিয়ে একটু খটকা লাগবে। এম এর মানটা, গ্রিন হাউসের প্রধান গ্যাস কি? গ্রিন হাউসের প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্রিন হাউসের প্রধান গ্যাস হচ্ছে ক্লোরোফ্লোরোক্লোরিন না, ঠিক আছে, সিএফসি না, কার্বন ডাইঅক্সাইড। এই কারণে আমরা এটা লিখছি। তো আরএমএস এর ব্যাগটা তোমরা বের করতে পেরেছো ইতিমধ্যে, আমি বের করে দিয়েছি, তোমরা এটা এখন খাতায় তুলতে পারো, ঠিক আছে। এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বরে কি বলছে? গ নম্বরে বলছে যে উদ্দীপকতে মানে কি উদ্দীপকতে কি বলছে যে আদর্শ গ্যাসের আচরণ থেকে এ এবং বি গ্যাসের, ঠিক আছে, এটা কিন্তু আদর্শ গ্যাস। এখন আমরা গ নম্বর আলোচনা করব। গ নম্বরে কি বলছে যে উদ্দীপকতে আদর্শ গ্যাসের আচরণ থেকে ও বি গ্যাসের বিশেষ প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এক মোল আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান, জেড এর সমীকরণ এত। আচ্ছা, পিবির মান কত দেওয়া আছে? যে আদর্শ গ্যাসের হেডলাইনের মাঝে দেওয়া আছে যে 22 কত? 386। তারপরে আর এর মান আমাদের জানা আছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কে ইনভার্স, ঠিক আছে। আর টি এর মান, তাপমাত্রার মান কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস থাকলে এটা 273 কেলভিন। কারণ আমরা যদি এই মানটা বসাই তাহলে পি এর মান কত? পিবি এর মান কত দেওয়া আছে? 22.386। আর আর এর মান দেওয়া আছে কত? 0.082। তাপমাত্রার মান দেওয়া আছে এত। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা কত আসতেছে? 22.386 ভাগ হইতেছে কত? 0.082 পূরণ 273, তাহলে কত হইতেছে? 1 আসতেছে। এর মান কত আসতেছে? 1 আসতেছে। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণের মানটা কত? আদর্শ গ্যাসের সমীকরণের যে মানটা পাইছেন 1। এখন আমরা দেখব এ এবং বি, ঠিক আছে। এখন দেখো এ এর ক্ষেত্রে z = pb আর t। এখানে কত? p এর মান কত দেওয়া আছে? দেখো z এর ক্ষেত্রে pb এর মান কত দেওয়া আছে? এটা এ বিন্দুর ক্ষেত্রে, তাহলে এ বিন্দুর ক্ষেত্রে অর্থাৎ এই জায়গাতে কি দেওয়া আছে? pb এর মান কত দেওয়া আছে? 18 দেওয়া আছে। আর এর মান 0.082 লিটার
এটিএম মল ইনভার্স কে ইনভার্স, ঠিক আছে। এই যদি একক যদি না দিই তাহলে অঙ্কটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর তাপমাত্রা 0 ডিগ্রি, সুতরাং 273 কেলভিন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের জেটের মানটা আর বি এর মান কত দেওয়া আছে, পিবির মান দেওয়া আছে 18 দেওয়া আছে, তাহলে তো আর বি আমাদের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে পিবির মান কত 18, আর এর মান কত 0.082, আর টি এর মান কত 273, ঠিক আছে। আর আমরা যদি হিসাব করি তাহলে কত হইতেছে 18 বা 0.082 পূরণ 273 কত হইতেছে যে 0.803, 0.804 আসতেছে। আচ্ছা, এখন আবার আমরা দেখি যে বি বিন্দুর ক্ষেত্রে, এখন বি 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 এর ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে, বি গ্যাসের ক্ষেত্রে যদি দেখতে চাই এটার সূত্র কি হবে, পিবি ইকুয়াল টু আর টি। এখানে কি দেওয়া আছে পিবি, এর মান দেওয়া আছে কত, যে এই জায়গাতে দেখো, তারপরে দেখো কত 26, তারপরে আর এর মান 0.082 লিটার এটিএম মল ইনভার্স হল, ঠিক আছে একক। আর তাপমাত্রা 273 কেলভিন, তাহলে এখানে কত হইতেছে যে পিবির মান কত দেওয়া আছে 26, 0.082 করুন 200 এত, এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে 226 বা কত 0.082 করুন 273, কত হইতেছে 1.16, ঠিক আছে 1.164, এটা হচ্ছে সংকোচনশীলতা। এখন দেখো কি বলছে যে অধিপক্ষেতে আদর্শ গ্যাসের আচরণ থেকে এ ও বি গ্যাসের বিশ্বজিৎ প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আদর্শ গ্যাসের জন্য অন, কিন্তু আমরা এর জন্য কত পেয়েছি 0.884, তাহলে কি পাইলাম যে এ গ্যাসটাকে আদর্শ গ্যাস থেকে কি নিচে, মানে কি এ গ্যাসটা হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস মানে কি অনেক থেকে ছোট, সুতরাং আদর্শ গ্যাসের অপেক্ষা সংকোচনশীলতা কি হবে, এ গ্যাসের সংকোচনশীলতা কি হবে তোমার এ গ্যাসের জন্য, এই যে দেখো এ গ্যাসটা কিন্তু তোমার আদর্শ গ্যাসের জন্য কত, আদর্শ গ্যাসের জন্য অন, কিন্তু আমরা এনে কত পেয়েছি 0.804 পেয়েছি। তো এই গ্যাসটির আদর্শ আচরণ অপেক্ষা বেশি সংকোচনযোগ্য হবে। আবার যদি অনের থেকে যদি বেশি হয় তাহলে সেটা কম সংকোচনশীলতা হবে, আর যদি অনের থেকে কম হয় তাহলে সেটা বেশি সংকোচনশীলতা হবে। তাহলে আমরা দেখতেছি বিয়ের যে জেটার মানটা দেখতেছি যে 1.164, অর্থাৎ কি 1 থেকে বেশি, সুতরাং এটা কম সংকোচনশীলতা হবে। আর এটা কি হবে, এটা হবে বেশি সংকোচনশীলতা হবে, এটা কি হবে, এটা বেশি সংকোচনশীলতা হবে। আর বিটা কম, মানে কি কম সংকোচনশীলতা হবে। তাহলে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার কথাগুলা যদি কেউ খারাপ লাগে থাকে তাহলে আমাকে অবশ্যই মাফ করে দিবা। আর যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। এই বলে আমি আমার ক্লাসটি শেষ করতেছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।